পিকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোনো এক সাগর পাড়ের পিকটা। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বুঝতে পারছেন। সাগরকন্ডা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে অফিস ট্যুরে যাচ্ছি। প্রতিদিনের মতো যথারীতি অফিসের কাজ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম কুয়াকাটার ৪২ সিটের গাড়ি নিয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম এবং অলরেডি রওনা দিয়ে দিলাম। গাড়িতে মজ মাস্তি, হৈ হুল্লোড়, গান, আনন্দ সবকিছু চলতেছে। রাত ১২টা বাজে পদ্মা টোল প্লাজার সামনে এসে আমাদের গাড়ি থামায় এবং অনেক অনেক কুয়াশা। তারপরে এখানে আমরা খিচুড়ি খাই। যদিও খিচুড়ি এত রাত পর্যন্ত তেমন ভালো লাগেনি। তারপরে খিচুড়ি খেয়ে আমরা আবার রওনা দিই। সকাল ৭টায় আমাদের গাড়ি কুয়াকাটায় এসে পৌঁছায় এবং আমরা একটা রুম নিয়ে রুমে ফ্রেশ হয়ে কাপড়-চোপড় পরে নাস্তা করতে বের হই। নাস্তা করে আমরা কুয়াকাটার যে সমুদ্র পাড়, ওই পাড়ে যাই এবং পাড়ে গিয়ে সমুদ্রে আনন্দ উল্লাস করতে থাকি। তারপরে আমরা ওখানে একটি ক্যামেরাম্যানকে ভাড়া করি, প্রতি ছবির জন্য ৳৫ পিস। সে আমাদের ছবি তুলে দিবে। তো আমি যথারীতি আমার স্টাইল অনুযায়ী ছবি তুলতে শুরু করলাম। হঠাৎ মনে হলো যে না, হেঁটে, হেঁটে সিনেমার নায়িকাদের মতো একটা ছবি তুলি। তো এইভাবে যখন হাঁটছি তখন আ ক্যামেরাম্যান ছবি তুলে এবং বাঁ হাতের বুড়ো আঙ্গুল দেখিয়ে বলে যে, "ওকে, ঠিক আছে।" আর সাগর পাড়ের ঢেউগুলা দেখতে এত সুন্দর লাগছে যা বলে বোঝানোর মতো ভাষা নেই। অনেক, অনেক ভালো লাগছে। সাগরে গোসল করে সাঁতার-টাতার কেটে তারপরে আসলাম। তারপর মোবাইলটা নিয়ে শুরু করলাম ব্লগ ভিডিও বানানো। সরি, বেড়াচুল হাঁটতে, হাঁটতে ভিডিও বানাতে, কথা বলতে, বলতে হাঁটাহাঁটি করলাম। আশেপাশে অনেক মানুষ হৈ হুল্লোড় করছে, অনেকে যে যার মতো আনন্দ করছে। তারপর হঠাৎ মনে পড়লো বালুর উপরে নাম লিখি। কিন্তু বালুর উপরে ১ম একটা অক্ষরটা লেখার সাথে, সাথে ঢেউ এসে সেই নামটা মুছে দিল। যদিও মনটা খারাপ হয়ে যায়। কিন্তু তারপরে হঠাৎ মনে পড়লো যে ঢেউয়ের সাথে, সাথে হেঁটে দেখি, মেয়েরা যে কিভাবে ঢেউয়ের সাথে, সাথে হাঁটে, আমিও সেইভাবে হাঁটলাম। আসলে হাঁটতে তখন ভালোই লাগছিল। তারপর মনে হলো যে না, পানিতে বসে তো কোনো ছবি তোলা হলো না। এইভাবে বসে একটা ছবি তুলে তারপরে চলে আসলাম উপরে। উপরে সবাই যাচ্ছে ছাউনিতে। সরি, এখানে কি যে টেবিলের মতো বিছিয়ে রেখেছে, এখানে আবার ভাড়া দিয়ে বসে থাকতে হয়। এমনি, এমনি বসতে দেই না। ঘন্টা হিসেবে ভাড়া নেই। তারপরে আমি একটু হাঁটাহাঁটি করলাম ক্যামেরা ধরে। তারপরে মনে হলো, ও সরি, সরি, আসলে একটা ছবি যে তোলা হইল না। অনেকেই তো দেখি যে সাগর পাড়ে গিয়েছিল, লাফ মাইরা ছবি তুলে। আবার আমি ফেরত গেলাম সেই নদীর পাড়ে ক্যামেরাম্যানকে নিয়ে। ক্যামেরাম্যানকে নিয়ে গিয়ে বললাম যে, "ভাই, ওই যে লাফ মেরে যে কিভাবে একটা ছবি তোলে, এইভাবে একটা ছবি তুলেন তো।" তো ভাই বলে যে, "ঠিক আছে, আপনি লাফ দেন, আমি ছবি তুলতেছি।" তো আমি জোরে এক লাফ দিলাম। ভাই একটা ছবি তুললো নাকি কয়টা ছবি তুললো তা মনে নাই। কিন্তু ভাই আমার আঙ্গুল দিয়া, সরি, বুড়ো আঙ্গুল দিয়ে সেরে দেখাচ্ছে যে, "ওকে, ঠিক আছে, সুন্দর হয়েছে।" তো আমি তো ভাবছি মনে হয় সুন্দর হয়েছে। তারপরে যখন ফ্রেশ-ট্রেশ হয়ে গিয়ে কম্পিউটারে বসলাম ছবি নেওয়ার জন্য, তখন দেখি আমার এই লাফ মারা ভিডিওটা, আমার এই লাফ মারা ছবিটা এইভাবে সে তুলেছে। তখন মনটা খারাপ হয়ে গেছে। আসলে তখন আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। সবাই এই ছবিটা নিয়ে অনেক হাসাহাসি করছে। যদিও ছবিটা হাস্যকর, কিন্তু তারপরেও আমার কাছে অনেক ভালো লাগছে।